গতকাল চলে গিয়েছিলাম আমার দাদার রিসেপশানে। তো চলো দাদার রিসেপশানে কি খেলাম আর কেমন মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভেন্যুতে পৌঁছে প্রথমেই চলে গেলাম আমার দাদার নতুন বৌদির সাথে দেখা করতে। এরপর চলে গিয়েছিলাম ফুড কাউন্টারের কাছে। আর স্টার্টারে কিন্তু অনেক রকম আইটেমসই ছিল। ফার্স্টে নিয়েছিলাম চিকেন 65, যেটা প্রথমবারের জন্য খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। আর খেয়েছিলাম ভেজ পাকোড়া, ফিশ বল। ফিশ বলটা কিন্তু দারুণ হয়েছিল। মা এরপর একটু ফুচকা খাচ্ছিল, তো ওখান থেকে আমি একটু টেস্ট করেছিলাম। এরপর কিছুক্ষণ বসে আর সবার সাথে কয়েকটা ফটো তুলে চলে এসেছিলাম মেন কোর্সের জন্য। মেনু কার্ডটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ফার্স্টে চলে এলো প্লেট, তারপর ছিল মিনারেল ওয়াটার। প্রথমেই পাতে পড়ে গেল গন্ধরাজ লেবু, তার সাথে পনির বাটার ফ্রাই আর কাসুন্দি। পনির বাটার ফ্রাইটা আমার অনেকটা পনির পাসিন্দার মতো মনে হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। বাইরেটা খুবই ক্রিস্পি ছিল আর এই কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল। এরপর চলে আসলো সাদা ভাত, মুড়ো ঘন্ট, ডাল আর তার সাথে আলুর চিপস। ডালে একটু গন্ধরাজ লেবু মাখিয়ে নিয়ে আলুর চিপস দিয়ে খেতে বেশ দারুণ লেগেছিল। এরপর চলে এসেছিল আমার ফেভারিট কাজু কাতলা। আর এই কাতলা মাছের পেটির পিসটাই আমার ভালো লাগে, তাই ওটাই চেয়ে নিয়েছিলাম। মাছ দিয়ে খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছিল স্যালাড আর তার সাথে ঝুরঝুরে ফ্রাইড রাইস, যেটার মধ্যে সবজি আর কাজু কিশমিশ ভর্তি করে দেওয়া ছিল। আর এরপরে চলে এসেছিল সেদিনের শো স্টপার মাটন কষা। আর মাটনটা গরম গরম সার্ভ করা হয়েছিল, বেশ দারুণ লেগেছিল খেতে। ফ্রাইড রাইস আর মাটন কষার কম্বিনেশন অলওয়েজই আমার খেতে খুবই ভালো লাগে। আর মাটন কষার কালারটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছিল খেতে। আর শুধু তাই নয়, বেশ সফটও হয়েছিল খেতে। আর এখন এডিট করতে বসে আমার তো আবারও খিদে পেয়ে যাচ্ছে এই মাটনটা দেখে। এরপরে চলে এসেছিল আমের চাটনি আর তার সাথে পাঁপড়। আর তারপরে ছিল চমচম আর রসগোল্লা। চমচমটা খেলেও আমি কিন্তু রসগোল্লাটা স্কিপ করেছিলাম। রসগোল্লাটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ না। এরপর স্টল থেকে একটা আইসক্রিম নিয়ে সেদিনকার মতো খাওয়া দাওয়া শেষ করেছিলাম।